কবির তার ট্রাকের ট্যাঙ্কে 400 লিটার জ্বালানি পূর্ণ করে কলার চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হলো। ট্রাকটি 1 কিলোমিটার রাস্তা যেতে 0.8 লিটার বা 8 জ্বালানিতে ব্যবহার করে। ট্রাকের ট্যাঙ্কে কতখানি জ্বালানি লিটার অবশিষ্ট রয়েছে তা দূরত্বের কিলোমিটার ফাংশন রূপে গ্রাফের সাহায্যে প্রকাশ করো। আমাদেরকে এখানে একটি গ্রাফ দেয়া হয়েছে, যেখানে আমরা পেয়েছি একটি স্থানাঙ্ক সমতল, যেখানে অনুভূমিক তল বরাবর দূরত্ব কিলোমিটার এবং উলম্ব তল বরাবর জ্বালানি লিটার নির্দেশ করেছে। তাহলে আমরা গ্রাফের এই বিন্দু দুটিকে এদিক ওদিক সরিয়ে একটি রেখাকে বর্ণনা করতে পারি, কেননা দুই বিন্দু হলেই একটি রেখা পাওয়া যায়। এখন আমরা সেই বিন্দু দুটি খুঁজে বের করতে চেষ্টা করব, যা দিয়ে আমরা রেখাটি আঁকতে পারবো। আমরা কি দুটি ভিন্ন দূরত্বের জন্য জ্বালানির মান বের করতে পারবো? যদি পারি, তা আমাদের রেখাটি নির্ণয় করতে বেশ সাহায্য করবে। তাহলে আমরা প্রথমে ভেবে দেখি ভ্রমণের শুরুতে কি অবস্থা ছিল। এই ব্যাপারটি নির্ণয় করা সহজ হতে পারে। যখন ভ্রমণ করা হয়নি তখন ট্যাঙ্কে কি পরিমাণ জ্বালানি তেল ছিল, এটি আমাদেরকে অনুচ্ছেদটির এই অংশে বলা হয়েছে। তো আমাদের বলা হয়েছে কবির ট্রাকের ট্যাঙ্কটি 400 লিটার জ্বালানি তেল পূর্ণ করেছে এবং তারপর সে দ্রব্যের চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে যাত্রা শুরু করেছে। তাহলে সে ট্রাক চালানো শুরু করার পূর্বে ট্যাঙ্কে 400 লিটার জ্বালানি ছিল। অতএব আমরা বলতে পারি যখন দূরত্ব 0 কিলোমিটার তখন জ্বালানি ছিল 400 লিটার। তাহলে আমরা এই রেখার উপর একটি বিন্দু পেয়ে গেলাম। এখন আমরা চিন্তা করব আরেকটি বিন্দু আমরা কোথায় বসাতে পারি। আমরা প্রথমেই জেনেছি যে ট্রাকটি প্রতি কিলোমিটার যেতে 8 জ্বালানি প্রয়োজন হয়। এখানে আমরা কিন্তু 1 বা 2 কিলোমিটার যাচ্ছি না, ট্রাকটি হয়তো বা যাচ্ছে 50 কিলোমিটার, 100 কিলোমিটার এভাবে। তাহলে দেখা যাচ্ছে ট্রাকটি 100 কিলোমিটার যেতে কতটুকু জ্বালানি লাগবে এবং আমরা যে মানটি পাবো তা আমরা ভ্রমণ শুরু করার আগে যে জ্বালানি ছিল তা থেকে বিয়োগ করব এবং তা থেকে আমরা জানতে পারবো আরেকটি বিন্দু আমরা কোথায় বসাবো। এটি এখানে কোনো এক জায়গায় হবে এবং এটি 400 এর নিচে হবে, কারণ জ্বালানি ধীরে ধীরে কমছে। দূরত্ব বৃদ্ধির সাথে সাথে জ্বালানিও কমবে। তাহলে আমরা একটি নিম্নগামী ঢাল বিশিষ্ট রেখা পাব। এখন আমরা লিখতে শুরু করছি। আমি একটি নতুন স্ক্র্যাচ প্যাড নিলাম। এখানেও আমরা একই প্রশ্ন দেখতে পাচ্ছি। সব তথ্য ঠিক আছে। এখন আমরা সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা দূরত্ব পেয়েছি, আমি পুরোটাই লিখছি, এজন্য আরো কিছুটা জায়গা প্রয়োজন আমার। তাহলে বাম পাশের দূরত্ব কিলোমিটার এককে এবং ডান পাশে জ্বালানি লিটার এককে। তো লেখা হয়ে গেল। এখন আমরা পূর্বে যে মানগুলো বের করেছি তা লিখব। যাত্রা শুরু করার পূর্বে, অর্থাৎ যখন সে ট্যাঙ্কটি পূর্ণ করেছিল কিন্তু যাত্রা শুরু করেনি, তখন 0 কিলোমিটার দূরত্বে জ্বালানির পরিমাণ ছিল 400 লিটার। এই বিন্দুটি আমরা ইতিমধ্যে গ্রাফে স্থাপন করেছি। তারপর 100 কিলোমিটারের ক্ষেত্রে কি হয়েছে, 100 কিলোমিটার দূরত্বে কতখানি জ্বালানি থাকবে। আমরা জানি প্রতি কিলোমিটার যেতে ট্রাকের 0.8 লিটার জ্বালানি দরকার হয়। তাহলে লিখছি 0.8 লিটার প্রতি কিলোমিটার এবং এরপর আমরা এর সাথে কিলোমিটারের পরিমাণ গুণ করে দিব। তো গুণ করছি 100 কিলোমিটার, দেখা যাচ্ছে কিলোমিটার ভাগ কিলোমিটার, তাই এটি হয়ে যাচ্ছে 1, অর্থাৎ কেবল লিটার এককটি থাকছে। এবং এরপর গুণ করছি সংখ্যাগুলো, 10 ভাগের 8 গুণ 100, এর মান পাচ্ছি 80। একক পেলাম লিটার, তাহলে 80 লিটার। অতএব 100 কিলোমিটার দূরত্বে ট্রাকের লাগছে 80 লিটার জ্বালানি। তাহলে লিখছি 80 লিটার। এখন আমরা বাকি কাজ করে ফেলি। তো চলো দেখি বাকি কাজটা কি। তাহলে জ্বালানির পরিমাণ হবে মূলত যে পরিমাণ জ্বালানি যাত্রার পূর্বে ছিল তা থেকে যে পরিমাণ জ্বালানি সে খরচ করেছে তার বিয়োগফলের সমান। তো এটা হবে 400 বিয়োগ 0.8। আমরা এখন এককগুলো লিখে নেই। ডান পাশে আমরা একক পেয়েছি লিটার, তাহলে এটা হলো 400 লিটার, এবং বাম পাশে পেয়েছি কিলোমিটার, তাহলে এখানে হবে 400 লিটার বিয়োগ 0.8 লিটার প্রতি কিলোমিটার গুণ 100, অর্থাৎ দূরত্বের পরিমাণ।
এর একক কিলোমিটার। পূর্বের মতোই কিলোমিটার এককটি বাদ দেওয়া যাচ্ছে এবং তারপর থাকছে 400 লিটার বিয়োগ 0.8 লিটার গুণ 100। তাহলে আমরা কি পেলাম? যাত্রার শুরুতে জ্বালানির পরিমাণ 400 লিটার বিয়োগ 8 গুণ 100 হলো 80, অর্থাৎ 80 লিটার। 400 লিটার বিয়োগ 80 লিটার সমান হলো 320 লিটার। তাহলে যখন সে 100 কিলোমিটার গেল তখন 320 লিটার জ্বালানি ট্যাঙ্কে অবশিষ্ট থাকলো। তাহলে এখন গ্রাফে বসানো যাক। আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে 100 কিলোমিটার যাওয়ার পরে ট্যাঙ্কে 320 লিটার জ্বালানি থেকে যাচ্ছে। এভাবে আমরা একটি রেখা গ্রাফে চিত্রিত করলাম, যা থেকে আমরা দেখতে পেলাম দূরত্বের ফাংশন রূপে কতখানি জ্বালানি ট্যাঙ্কে থেকে যাচ্ছে। এবং তুমি আরও দেখতে পাচ্ছ 500 কিলোমিটার যাওয়ার পরে কবিরের ট্রাকে আর কোনো জ্বালানি অবশিষ্ট থাকবে না।